ইবলিসের অহংকার ও সিজদা প্রত্যাখ্যান। গত পর্বে আমরা দেখেছিলাম আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন, তার মর্যাদা প্রকাশ করলেন। এরপর এলো এমন একটি মুহূর্ত যা পুরো সৃষ্টি জগতের সামনে সত্য ও অহংকারের পার্থক্য স্পষ্ট করে দিল। আল্লাহ আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সম্মান জানিয়ে সিজদা করো। এক মুহূর্তও দেরি করলেন না ফেরেশতারা। আল্লাহর আদেশ শুনেই সবাই সিজদায় নত হয়ে গেলেন। কিন্তু একজন দাঁড়িয়ে রইল, সে ছিল ইবলিস। সেই মুহূর্তে সৃষ্টি জগতে প্রথম অবাধ্যতার ঘটনা ঘটল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি আদেশ দেওয়ার পরও তোমাকে কি বাধা দিল? ইবলিস উত্তর দিল, আমি তার চেয়ে উত্তম। এই একটি বাক্যই তার ধ্বংসের কারণ হয়ে গেল। ইবলিস বলল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আসলে ইবলিস ভেবেছিল আগুন মাটির চেয়ে বেশি শ্রেষ্ঠ, তাই সে আদম আলাইহিসসালামকে সম্মান জানাতে রাজি হলো না। এখানে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি। সে জানতো আল্লাহ আছেন, সে আল্লাহর সঙ্গে কথা বলছিল, কিন্তু তাকে ধ্বংস করেছিল তার অহংকার। সে সত্য জানতো, কিন্তু সে মেনে নিতে পারেনি। ভাবুন, মাটি দিয়ে তৈরি মানুষকে তুচ্ছ ভাবতে গিয়ে সে নিজেই সবচেয়ে নিচে নেমে গেল। যে মাটিকে সে ছোট ভাবছিল, সেই মাটির মানুষই পরে নবী হবে, সিদ্দিক হবে, শহীদ হবে, জান্নাতে যাবে। আর সে অভিশপ্ত হয়ে গেল। এরপর আল্লাহ বললেন, নেমে যাও এখান থেকে, এখানে অহংকার করার অধিকার তোমার নেই। সেই মুহূর্তে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো। কিন্তু যাওয়ার আগে সে একটি সুযোগ চাইল। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাকে সেই সময় দিলেন। তখন ইবলিস শপথ করল, আমি মানুষের সামনে পেছনে ডানে বামে এসে তাদের পথভ্রষ্ট করার চেষ্টা করব। সেই দিন থেকেই শুরু হলো মানুষ ও শয়তানের সংগ্রাম। কিন্তু ইবলিসের একটি সীমাবদ্ধতা আছে। সে কাউকে জোর করে গুনাহ করাতে পারে না। সে শুধু কুমন্ত্রণা দেয়। সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই। তাই একজন মুমিন যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন সে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করে। আজ আমরা জানলাম ইবলিস কেন সিজদা করেনি, কেন সে অভিশপ্ত হলো, এবং কিভাবে সে মানুষের শত্রু হয়ে গেল। কিন্তু এরপর কি হলো? আদম আলাইহিসসালাম কোথায় থাকলেন? হাওয়া আলাইহিসসালাম কিভাবে সৃষ্টি হলেন? জান্নাতে তাদের জীবন কেমন ছিল? সেই অসাধারণ ঘটনা জানব পরবর্তী পর্বে। আদম আলাইহিসসালাম কি একাই জান্নাতে ছিলেন? পরবর্তী পর্ব জান্নাতে আদম ও হাওয়া আলাইহিসসালাম এর ঘটনা জানব। ইসলামিক ঘটনাগুলি এভাবে ধারাবাহিকভাবে সৃষ্টির শুরু থেকে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক দাও।